দক্ষিণ আমেরিকার আকাশে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধ ছড়াচ্ছে ওয়াশিংটন থেকে কারাকাস পর্যন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন নিকোলাস মাদুরোর দিন শেষ। তবে যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নে ট্রাম্প খানিকটা থামলেন, বললেন, আমার তা মনে হয় না, অন্তত এখনই নয়। রবিবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস-এর এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি মনে করি মাদুরোর প্রেসিডেন্ট হিসেবে সময় শেষ। এই মন্তব্য এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক ইউনিট মোতায়েন করেছে এবং মাদক বিরোধী অভিযানের নামে একাধিক নৌযানে হামলা চালিয়েছে। গত 2 মাসে এসব অভিযানে অন্তত 65 জন নিহত হয়েছেন। ধ্বংস করা হয়েছে 14টি নৌযান ও একটি সেমি সাবমেরিন। ওয়াশিংটনের দাবি, যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকাতে এই অভিযান চালানো হচ্ছে। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন, মাদক বিরোধী যুদ্ধের অজুহাতে যুক্তরাষ্ট্র আমাদের শাসন পরিবর্তনের চেষ্টা করছে এবং তেল সম্পদ দখলের পরিকল্পনা করছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বলেছে, এই হামলাগুলো যদি মাদক বিরোধী অভিযানও হয়, তবুও সেগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র নার্কো টেরোরিজমের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। তবে ট্রাম্প সরাসরি এমন পরিকল্পনার কথা অস্বীকার করে বলেছেন, আমি বলবো না যে আমি সেটা করব, আবার পুরোপুরি নাও বলছি না। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই অবস্থান যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। MCTV US।